আমি নিলাম, এটা আমার বাইক। প্রপারলি আপনারা আগে টাকাগুলো গুনে নেবেন, তারপরে এখান থেকে যাবেন। লুক এট দ্যাট, আমরা কোথায় এসেছি? চিকেন ডমিনেটর। এটা ঢাকায় যে পিৎজাটা নিয়ে ক্রেজ, স্পাইসি হট উইংস, স্প্যাগেটি, আমেরিকান ম্যাক অ্যান্ড চিজ, ডাবল চিজ বার্গার, ম্যাকফ্লারি, রিচা রিচা চিকেন, আর এটা হচ্ছে রিচা রিচা ফিশ। দিস ওয়ান ইজ স্পাইসি মাসালা। Good morning to Bali. কি অবস্থা সবার? এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এগ টোস্ট, এটা চা, আর এটা ওয়াও কফি, পাউরুটি, মাঝখানে ডিম ভেজে দিচ্ছে, ফ্রুটস, কফি। এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এখন আমরা ব্রেকফাস্ট শেষ করে নামবো সুইমিং পুলে। অনেক ঠান্ডা, আমি সাঁতার পারি না। সো এবারে আমার টার্গেট হচ্ছে বালিতে সাঁতার শিখে যাওয়া। আমরা টোটাল 21 দিন আছি, সো 21 দিনে সাঁতার শিখে যাবো আমি। সো নিয়াজ আমাকে এখন সাঁতার কাটানো শিখাই দিবে। ইয়েস ব্রো, ব্রো। ওকে। সুইমিং পুল থেকে চলে যাচ্ছে আর লিবুর কেবল আসলো নামতে। কি ব্রো, নামো নামো। Hey Libu, what's up man? Oh man, I'm chilling up, man. You're chilling up? Yes, I'm chilling up, man. It's a green water and my black face. My bro. আর কেউ তুই লাভ মার? হ্যাঁ হ্যাঁ, প্রায় 1 ঘন্টা ধরে সুইমিং পুলের মধ্যে। এখন আমরা বালি এক্সপ্লোরে বের হব। না, আমি সানগ্লাসটা পরলাম বিকজ এখানে তাকানো যাচ্ছিল না। এটা হচ্ছে আমাদের হোটেল। রুমগুলো খুবই বাজে বাজে, বাট আউটলুকটা ভালো। 1000 টাকা মাত্র রুমের ভাড়া। নিয়াজ, আরে কুল। চলো বাইক নিয়ে আসি। পাসপোর্ট লাগবে নাকি বাইক? না, জানি না। নাইস ম্যান। ওদের জুতা কোথা থেকে কিনেছো? 700 টাকা দিয়ে অ্যাপেক্স থেকে। অ্যাপেক্স থেকে 700 টাকা দিয়ে? নাইস, চিপ। আর এই যে এগুলো হচ্ছে আমাদের রুম আর কি। এই রুমটা আমাদের 106। হ্যাঁ ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। আলু ফিরে যাবো? না না না, এমনি চলো। আমরা এখানে প্যাকেজগুলো কিনতেছি আর কি, রাফটিং এর ট্যুর প্যাকেজ, তারপরে হাবিজাবি সব কিছু জিজ্ঞেস করতেছে আমাদেরকে। ভিডিও অল ড্রাইভ। আরে পারবে পারবে পারবে। আরে না, ডুববা না, ডুবে মরবা না। বড় ভাই খুব ভয় পাচ্ছিল রাফটিং করবে কিনা। বার্গেনিং চলতেছে। 280 ফাইনাল ফিক্সড, উই পে নাও। We pay now. For 10 people. 10 people. For 10 people. Okay. ওকে, ডিল ডান। 10 people মানে? সো রাফটিং করতেছি আমরা 280 তে। 280,000 Come inside. 20 বাংলাদেশি টাকাতে আসবে হচ্ছে বাংলাদেশি টাকা কত? 6 দিয়ে গুণ দিলে আসবে 680 টাকা। 1600 টাকা মতো। হ্যাঁ, So, সস্তা। হ্যাঁ আচ্ছা, আরেকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এখানে দেখেন ইউএসডি এক্সচেঞ্জ রেটের প্রাইস হচ্ছে 13,900, আর ওইখানে এক্সচেঞ্জ রেটের প্রাইস দেওয়া আছে হচ্ছে 14,600, বাট ওইখানে হচ্ছে 9% ট্যাক্স অ্যান্ড কমিশন নিয়ে সব কিছু রাখে। সো ওইগুলোতে আপনারা কখনো ভাঙাবেন না, মানে ওইগুলো আসলে স্ক্যাম টাইপের। মেক শিওর যে আপনারা যেখান থেকে ভাঙান এটা অথরাইজড কোনো একটা মানি এক্সচেঞ্জার, আর অথরাইজড এক্সচেঞ্জারে আপনারা এখানে সবসময় একটু কম প্রাইসে দেখবেন আর কি। আমরা এখন মানি এক্সচেঞ্জ করব। কে দিয়েছে? আব্বু। কেন? হানিমুন স্পেন্ডের জন্য? না, আমাকে প্রথমে ছিল এমনি, পরে আমি এটা রিজার্ভ করে রাখি হানিমুনের জন্য। আর মেক শিওর যে আপনারা যখন টাকা এখান থেকে ভাঙাবেন তখন এখান থেকে প্রপারলি গুনে নেবেন। এখানে বাংলাদেশের 2 টাকার নোট আর 10 টাকার নোটও রাখা আছে ডেস্কে। ইয়েস, প্রিয় নোট, ছোটবেলার প্রিয় নোট এটা। 2 টাকা না? 2 টাকা দোল পাখির নোট এটা। দোল পাখিটা ওই পাশে। এটা হচ্ছে 500 টাকার কয়েন। 500 টাকার কয়েন। 500 রুপিয়া। আমি এখন আমার $100 ভাঙাবো।
আমাকে টোটাল দিবে হচ্ছে 1390,000, মানে 1.39 মিলিয়ন। আর এখানকার কারেন্সির হিসাব সব থেকে ইজি, মানে লাস্টের 3টা জিরো বাদ দিয়ে হিসাব করবেন, আর যেটা থাকবে সেটা তাকে 6 দিয়ে গুণ করলেই এনাফ। ওকে, 1 2 3 13। সো প্রপারলি আপনারা আগে টাকাগুলো গুনে নেবেন, তারপরে এখান থেকে যাবেন, আর ওনাদের সামনেই টাকাগুলো গুনবেন, আদারওয়াইজ আপনারা সমস্যা ফেস করতে পারেন আর কি। এটা আমার সানগ্লাস, 4 বছর ধরে একটা সানগ্লাসই ইউজ করতেছি আমি। 1390। এখানে হচ্ছে টোটাল এই যে 100, লাস্টের 3টা আপনারা কাউন্ট বাদ দিয়ে দেবেন। এখানে 1300 আছে, আর এখানে 90 আছে, 50 60 70 80 90। সো $100 ভাড়ায় আমি 1390, আর 1000-এর পোর্শনটা আমি বাদ দিয়ে কাউন্ট করতেছি, আর এটাকে 6 দিয়ে গুণ করলে আমাদের বাংলাদেশি টাকায় আসে। ইজি হিসাব। আর এই যে ফটোগ্রাফারের কাজ শুরু হয়ে গেছে। কি ভাই, মানে এটা কি মাস্ট একটা ফটো ছিল? অবশ্যই। তোলাটা খুব ইম্পর্টেন্ট ছিল না? আর বড় ভাইয়ের গলা ভেঙে গেছে, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। এখন যাচ্ছি হচ্ছে বাইক নিতে। আমরা টোটাল 6টা বাইক রেন্ট করবো। এখানে 2 দিনের জন্য রেন্ট করতেছি, এই জন্য ওরা 70 করে চাচ্ছিল, 70 রুপিয়া করে, বাট আমরা ওটা কমায় 60 রুপিয়াতে আনছি। তো 2 দিনের জন্য আমাদের 120 রুপিয়া হচ্ছে বাইকের রেন্ট। ওই ভাইয়াটার কাছ থেকে আমরা বাইক রেন্ট নিচ্ছি। আর এখানে খুবই ফ্রেন্ডলি ওনারা। বাইকগুলো চুজ করবো এখান থেকে। আমি নিলাম, এটা আমার বাইক। এখন বাইক নেওয়ার সময় আপনারা সবসময় দেখে নেবেন যে বাইকের কোনো সমস্যা আছে কিনা, বা টেস্ট একটা ড্রাইভ দিয়ে দেখে নেবেন যে কোনো সমস্যা কি আছে কিনা। সমস্যা থাকলে সেই বাইকটা নেবেন না। আর বাইকের সাথে হেলমেট দিয়ে দেয়, সো হেলমেটটা অবশ্যই বাইকের সাথে নিয়ে নেবেন। গ্যাং রেডি? 6 বছর পর 7 বছর বাইক চালাচ্ছি। সবাই ওর জন্য দোয়া করেন। সহি সালামতে ফিরে আসতে পারি। আমি নতুন জামাই, আমার বউ নতুন বউ, আমার বউকে নিয়ে যাচ্ছি আমি ট্রাভেলে। ভালো লাগছে, খুশি লাগছে, আনন্দ লাগছে। লুক এট দ্যাট, আমরা কোথায় এসেছি? ডমিনোস পিৎজা। যেহেতু এখানে কোনো লাইন নাই, তো আমরা এখন এখানে খাবো। অর্ডারটা করলাম হচ্ছে যে জাম্বো প্ল্যাটার, যেটা এখানে থাকতেছে 2টা মিডিয়াম পিৎজা, ব্রেড স্টিক্স, পাস্তা আর চিকেন। আসো আসো। ও, 2 টাইপের পিৎজা আমাদের, চিকেন উইংস, ব্রেড, এটা হালকা স্পাইসি। ওয়াও, ব্রেড স্টিক্সটা অনেক জোস, এটা ভেরি সফট, আর উপরে হচ্ছে চিজ টাইপের কিছু একটা দেওয়া আই গেস, আর সল্ট অ্যান্ড পেপার, ব্ল্যাক পেপার। ও, অনেক মজা, অনেক সফট, স্পাইসি হট উইংস। ওয়াও, অনেক সফট অ্যান্ড সো টেন্ডার। হালকা গার্লিকি ফ্লেভার আসছে সসের সাথে, এটাও অনেক মজা। দুটাই মজা ছিল। চিকেন ডমিনেটর, এটা ঢাকায় যে পিৎজাটা নিয়ে ক্রেজ, নাইস, বাট আমার কাছে সল্টটা একটু বেশি মনে হচ্ছে পিৎজাতে, আর ব্ল্যাক পেপারের ফ্লেভারটা এখানে অনেক বেশি। ব্রেডটাও অনেক সফট, আই গেস এই সসটাতে সল্টের পরিমাণটা অনেক বেশি। এটা হচ্ছে স্প্যাগেটি, উপরে ব্ল্যাক অলিভস দেওয়া, সসেস দেওয়া, আর সস মারিনারা সস আই গেস। এটা হচ্ছে আরেকটা পিৎজা। এই পিৎজাটার নাম কি জানি ছিল, আমেরিকান চিজবার্গার। ওয়াও, চিকেন ডমিনেটরের থেকে আমেরিকান চিজবার্গারের ফ্লেভারটা বেশি মজা। এটা খেতে অনেকটা মনে হচ্ছে যে পিৎজা উইথ বার্গার মিক্স আর কি। চিজের কারণে মেনলি হচ্ছে ওরকম লাগছে, বাট এটা অনেক মজা। আর স্প্যাগেটিটা এভারেজ কাইন্ড অফ স্প্যাগেটি, খুব আহামরি টেস্ট না। আর এটা হচ্ছে ম্যাক অ্যান্ড চিজ, আমেরিকান ম্যাক অ্যান্ড চিজ। দিস ইজ ওকে টাইপ অফ এভারেজ, খুব বেশি ভালো না। চিজের পরিমাণটা অনেক কম দেওয়া। ম্যাক অ্যান্ড চিজে মেনলি চিজটাই অনেক বেশি থাকে, মানে একদম আঠালো টাইপের থাকে, বাট এখানে চিজের পরিমাণটা অনেক কম দেওয়া, নট সো গুড। আমরা এখন খাবো, বাই। ম্যাক অ্যান্ড হালকা চিজ। এই ছিল আমাদের আজকের এখানকার ডমিনোজের খাওয়া। ঢাকাতে সবাই লাইন দিয়ে খাচ্ছে, বাট এখানকার টেস্ট এমন কোনো টেস্ট না যেটা লাইন দিয়ে খেতে হবে আর কি। দিস ইজ হোয়াট আই ফিল। একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে নাম্বারিং, ইন্দোনেশিয়ান নাম্বারিং। 1 কল সাতু, 2 কল ভুলে গেছো? 2 কল্ড, 2 কল্ড, 2 কল ফরগট, অ্যান্ড 3 কল তিগা, আর লিপু কল্ড, লিপু কল বিউটিফুল। আর ফান্টার স্ট্রবেরি ফ্লেভারটা একদম আমাদের দেশে নাপার মতো। এটার টেস্ট পাইতে হলে ওষুধের দোকান থেকে নাপার যে সিরাপ পাওয়া যায়, ওই সিরাপটা নিয়ে খেয়ে নেবেন। এই ফান্টার এই একদম সেম ফ্লেভার। আমরা এখন বিচে যাচ্ছি।
আর এখানে প্রচুর কাঠগোলাপের গাছ এবং সব জায়গায় সুন্দর সুন্দর ফুল পড়ে আছে, মানে রাস্তার সাইডে কোনো ময়লা পড়ে নাই, সব ফুল পড়ে আছে আর কি। হাউ মাচ? 10? 10,000 রুপিয়া, বাংলাদেশি টাকায় 60 টাকা। দিস ওয়ান ইজ স্পাইসি মশালা। আমার এখন মনে হচ্ছে যে এই জিনিসটা যদি কর্ন না হয়ে মুরগির রান হতো তাহলে আরও জোস লাগতো। অনেক গরম, প্রচুর গরম। বিচে এসে আমরা এখন ভুট্টা খাচ্ছি। ভুট্টাটা মজা, আসলে মজাই। যদিও ওরা বলছে যে অনেক স্পাইসি, বাট আসলে স্পাইসি অত বেশি না, বাট টেস্টটা মজা। হ্যাঁ, খুব একটা ভালো বিচ না, অনেক নোংরা বিচ, কুতা বিচ। আমরা বিচ ওয়াক শপিং সেন্টারে আসছি। এখানে টনি রোমান্সও আছে, খাবো নাকি জানি না এখনো। শপিং সেন্টার একটু ঘুরে আসি। এই যে সে যা খেলতেছে, খুব পছন্দ হয়েছে তোমার? আসো 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 আসো। ফুড মার্ট। রাতে খাওয়ার জন্য আমরা এখন ফ্রুটস কিনতে আসছি। রামেন অ্যান্ড নুডলসের কালেকশন। ওফ, আমার তো মনে হচ্ছে যে এখান থেকে এখনই সবগুলো নিয়ে বেঁধে নিয়ে চলে যায়, বাট এরকম স্টোর যদি বাংলাদেশে থাকতো। ফ্রুটস, A&W, ম্যাঙ্গো পুডিং, কিউই, গ্রিন টি সামথিং, আই ডোন্ট নো কি। দেখে ভালো লাগলো। সো এখন আমরা বাসায় যাব, তারপরে সুইমিং করবো আবার, তারপরে আবার রাতের খাবার খেতে বের হবো। এটা দেখে ভালো লাগলো, এই জন্য নিয়ে আসলাম ঠান্ডা চা। ব্রো, শামসু ভাইয়ের দোকানে আমরা ভালো চা খাই, গ্রিন টি অ্যাকচুয়ালি। ইন্দোনেশিয়াতে আসলে চায়ের টং পাওয়া যায় না, সো আপনাদের চা খেতে ইচ্ছে করলে এটা খেতে পারেন। আমাদের কাছে এইটা অনেক জোস লাগছে। পাকা পেয়ারার যে ফ্লেভারটা, একদম সেই ফ্লেভারটা এই জুস থেকে আসতেছে। সো আপনারা বালি আসলে এটা ট্রাই করতে পারেন। আর এটা হচ্ছে A&W তো ঢাকাতেও আছে, বাট এখানের এটার প্রাইস হচ্ছে, এটা হচ্ছে ইফসার চকলেট। আর A&Wর এটার প্রাইস হচ্ছে মাত্র বাংলাদেশি টাকায় 45 টাকা। আর এইগুলো হচ্ছে ইফসার পছন্দের জিনিস, জেলি। এখানে জেলি হচ্ছে কেজি আকারে বিক্রি হয় আর কি। আমরা এতগুলো জেলি নিয়ে আসছি, প্রাইস পড়ছে 14 রুপিয়া, 14 × 6 যত টাকা হয়। ও, আর একটা জিনিস, এই যে ড্রাগন ফ্রুট, 3টা ড্রাগন ফ্রুটের দাম নিচ্ছে 22 রুপিয়া। আমরা এখন ড্রাগন ফ্রুট, কিউই এই ছুরি দিয়ে কাটবো, খাবো আর সুইমিং করব। আমাদের বের হইতে হইতে অনেক রাত হয়ে গেছে, লাইক এখন 12:30 বাজে। সুইমিং পুল থেকে উঠছি আমরা 11:30টার দিকে। সো আলটিমেটলি সব কিছু বন্ধ হয়ে গেছে, এখন ম্যাকডোনাল্ডস ছাড়া আমাদের ওয়ে নাই। এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে রাইস, আর এটা হচ্ছে ডাবল চিজ বার্গার, ম্যাকফ্লারি। এটা আমরা সবার লাস্টে খাবো। স্পুন ভুলে গেছি আবারও। আমি খালি সব জায়গায় স্পুন নিয়ে আসতেই ভুলে যাই। ওয়েট, গতকালকে চিকেনটা নিয়েছিলাম হচ্ছে স্পাইসি, আর এটা আজকে নিচ্ছে ক্রিসপিটা। চিকেনটার সাথে আমাদের বাংলাদেশের KFC চিকেনের অনেক মিল আছে। আর এটা নর্মাল রাইস, আঠালো রাইস। এটার সাথে চিকেন খেতে ভালো লাগতেছে না। সো আমরা গতকালকে যে রাইসগুলো নিয়েছিলাম ওইগুলো আবার নিয়ে আসি। এটা হচ্ছে রিচা চিকেন, আর এটা হচ্ছে রিচা ফিশ। সো সেম রাইস, উপরে জাস্ট চিকেন আর একটা সস দিয়েছে। এটা অনেক স্পাইসি, ভাতটা অনেক আঠালো, ঝরঝরা না। এখানে ফিশটা ফ্রাই করে দিচ্ছে, উপরে সেম সস, এটা ফিশ দিয়ে আর এটা চিকেন দিয়ে। ফিশটা অ্যাকচুয়ালি জেনুইন ফিশ, বাট চিকেনটা অ্যাকচুয়ালি নাগেটস টাইপের চিকেন। আর এটা হচ্ছে চিজ বার্গার, ডাবল চিজ বার্গার, 2টা প্যাটি, নিচে একটা চিজ, মাঝখানে একটা চিজ, আর উপরে হালকা সস, পেঁয়াজ আর চিজ, আর এখানে পিকল দিচ্ছে। চিজের এই ফ্লেভারটা আসলে অনেক নাইস। এই চিজের ফ্লেভারটার কারণেই এখানকার এই বার্গারগুলো খেতে অনেক মজা লাগে। এর আগের ভিডিওতে বার্গার কিংয়ের ভিডিওটা দেখছিলেন। বার্গার কিংয়ের ডাবল চিজ বার্গার এবং ম্যাকডোনাল্ডসের ডাবল চিজ বার্গার টেস্ট কাইন্ড অফ সিমিলার, বাট এখানে যে প্যাটিটা ইউজ করছে এটা অতটা জুসি না, বার্গার কিংয়েরটা অনেক জুসি ছিল। এই হচ্ছে ডিফারেন্স। আর উপরে তিল নাই, কুষ্টিয়ার তিল নাই। সো এই হচ্ছে আমাদের খাওয়া। আর এটা হচ্ছে ম্যাকফ্লারি, ভ্যানিলা আইসক্রিমের সাথে অরিও ব্লেন্ড করে দিচ্ছে, বাট ইট টেস্ট সো গুড। এবং প্রাইস অনেক কম, এটার প্রাইস মনে হয় 65 টাকা বাংলাদেশি টাকায়, এত বড়। সো এই হলো আমাদের খাওয়া দাওয়া আজকের রাতের। আগামীকালকে আমরা পাহাড়ের ঝর্ণার যে পানি, ওর পানির ভিতর দিয়ে আমরা বোট নিয়ে যাবো আর কি। সো আবার নেক্সট এপিসোডে ইনশাল্লাহ দেখা হবে। সো ততক্ষণ ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Any last word?
ওয়াও ও রেড স্ন্যাপার আমাদের এটা ওয়াও এই তুই তো আগেই ওম শুরু করে দিলি কি